নমস্কার। থাম্বনেল দেখেই বুঝতে পারছেন আজকে কি নিয়ে আলোচনা। দেখুন, আজ যা রাজ্যে পরিস্থিতি, বাংলায় বিশেষ করে তারাতলায় যে ঘটনা ঘটে গেছে এবং যে মৃত্যু মিছিল চলেছে, তারপরে বিধানসভায় খোদ মুখ্যমন্ত্রীর মন্তব্য, সব মিলিয়ে একটা সিনেমার কথা মনে পড়ে গেল। অনুসন্ধান 1981 সালে রিলিজ হয়েছিল, দ্বিভাষিক ছবি, বাংলা এবং হিন্দিতে। শক্তিপদ রাজগুরুর উপন্যাস অবলম্বনে তৈরি হয়েছিল। সেই অনুসন্ধান সিনেমায় অভিনয় করেছিলেন কালিরামের ভূমিকায় আমজাদ খান। যে আমজাদ খান কালিরামের ঢোল ফেঁসে গেল, সেই গান তখন 90-এর দশকেও বিভিন্ন জায়গায় মাইকে মাইকে শোনা যেত। ফেঁসে গেল কালিরামের ঢোল। আজকে যে অবস্থা, এই পুরসভায়, কলকাতা পুরসভায় কালীচরণের ঢোল ফেঁসে যাওয়ার ঘটনা। কিরকম ঘটনা? আজকে মুখ্যমন্ত্রী বিধানসভার মধ্যেই বলেছেন যে কে এই কালী। কালীচরণ বন্দ্যোপাধ্যায়, যার জন্যে, মানে যার উপস্থিতিতে বা যার নেপথ্যে থেকে যিনি নানান দুর্নীতি ঘটনা ঘটিয়ে চলেছেন বা ঘটিয়েছেন এই কলকাতা পুরসভায়, রাজ্যে, কলকাতায়, এদিকে সেদিকে। গল্পটা কি? না, এই যে বিল্ডিং এর নকশা, এই যে বিভিন্ন দিকে একের পর এক ফ্ল্যাট, জমি বিক্রি করে বা জমি দখল করে সেখানে বেআইনি ভাবে, অভিযোগ অবশ্যই উঠে আসছে, একের পর এক নানান ধরনের প্লটের প্লট প্লট জমি তৈরি হচ্ছে এবং ফ্ল্যাট হচ্ছে, বিঘের পর বিঘে জমি দখল হয়ে যাচ্ছে। সেখানে পুরসভার অনুমোদন থাকছে, সেই অনুমোদনে সই থাকছে কার? সেই অনুমোদনের নেপথ্যে থাকছেন যিনি, তার নাম কালীচরণ বন্দ্যোপাধ্যায়। কে ছিলেন তিনি? তিনি ছিলেন ওএসডি অফ প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিম। ফিরহাদ হাকিমের অফিসার্স অন স্পেশাল ডিউটি, তার নাম সামনে উঠে আসছে আজকে খোদ মুখ্যমন্ত্রীর মুখ থেকে, এবং সেই জন্য আরো বেশি আলোচিত এবং আলোড়িত। ঘটনাটা স্বাভাবিকভাবেই আলোড়ন ফেলেছে। এই কারণেই উঠে আসছে যে কে এই কালীচরণ বন্দ্যোপাধ্যায়। দেখুন, আমি দেখছিলাম ওনার বায়োগ্রাফিটা। ব্রিলিয়েন্ট স্টুডেন্ট ছিলেন, জানেন। 2003 সালে ডব্লিউবিসিএস পাস করে ভূমি রাজস্ব দপ্তরে যোগ দিয়েছিলেন। একদম প্রথম দিকে তার র্যাঙ্ক ছিল, তিনি ভূমি রাজস্ব দপ্তরে যোগ দিলেন। 2003-এর পর 2006 তার মনে হলো আমি পুলিশ হব। ওয়েস্ট বেঙ্গল পুলিশ সার্ভিসে পরীক্ষা দিয়ে তিনি আবার প্রথম সারিতে রইলেন এবং তিনি ডিএসপি র্যাঙ্কের পুলিশ হলেন। কিন্তু তার শারীরিক সমস্যার জন্য, যেটা জানা যাচ্ছে, তার কোমরে একটা সমস্যা ছিল, সেই কারণে স্বাভাবিকভাবেই তাকে ওই কাজে করতে পারছিলেন না। তিনি আবার 2008 সালে ফিরে আসেন তার আগের জমানায় বা আগের কাজে, অর্থাৎ সেই ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরে। তারপরে 2009 সাল, 2009 সালে তিনি কি করলেন? তিনি কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনে পরীক্ষা দিয়ে সেখানে যোগ দিলেন। 2009 সালে তিনি 9 নম্বর বড়োর কাজে যোগ দিলেন। এই 9 নম্বর বড়োর তখন চেয়ারম্যান ছিলেন ফিরহাদ হাকিম, এবং তার মেধা দেখে, তার কাজের, এই যে বিভিন্ন কাজের পারদর্শিতা দেখে তাদের দুজনের মধ্যে সখ্যতা গড়ে ওঠে। সেই সখ্যতাই দুজনেকে কাছাকাছি নিয়ে চলে আসে। এরপর 2009-এর পর সরকার বদল হয় 2011-এ। তারপরে 2018-এ মেয়র হচ্ছেন ফিরহাদ হাকিম। 2019 নাগাদ তিনি ওএসডি হন ফিরহাদ হাকিম। এই ওএসডি পদে যোগ দেওয়ার পরেই তার রমরমা বেড়ে যায় এবং কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের মধ্যে বা ছোট লালবাড়ির মধ্যে তার তার যে প্রভাব প্রতিপত্তি, সেটা বেড়ে যায়
এবং একসময় মমতা বন্দ্যোপাধ্যায়ও নাকি খোদ বলতেন যে কালীকে পুজো না দিয়ে নাকি ফিরহাদের কিছু হয় না। এবার এই কালীচরণ বন্দ্যোপাধ্যায় তিনিই কিন্তু এই ফিরহাদ হাকিমের হয়ে সমস্ত কিছু দেখাশোনা করতেন বা দেখাশোনা করতে হতো তাকে, তার কাজই ছিল এটা। এবং ফিরহাদ হাকিমও তাকে বিশ্বাস করতেন এবং দুজনের মধ্যে একটা বোঝাপড়া ছিল। এবং সেইভাবেই একটা পিছনে নাকি একটা অন্য ধরনের অন্ধকার সাম্রাজ্য তৈরি হচ্ছিল বলে তো এখনকার শাসক বা তৎকালীন বিজেপির অভিযোগ ছিল। বিরোধী দলনেতা হিসাবে শুভেন্দু অধিকারীও তখন বারবার বলেছিলেন যে এই কালীচরণ বন্দ্যোপাধ্যায়ের নাকি কলকাতায় একাধিক ফ্ল্যাট আছে এবং তিনি নাকি পার্থ চট্টোপাধ্যায়ের থেকেও অর্থবান। সত্যি মিথ্যা এখনো প্রমাণিত হয়নি, কিন্তু বর্তমান মুখ্যমন্ত্রী যিনি শুভেন্দু অধিকারী যেটা বলেন তিনি একটু ভেবে বলেন বলে দেখা গেছে এবং তার কাছে তথ্য থাকে। সেই তথ্যের ভিত্তিতেই আজকে হঠাৎ এই কালীরামের সাথে কালীচরণের তুলনা করতে বসলাম। তা না হলে একটা মধ্যবিত্ত পরিবারের একটা মেধাবী ছেলেকে নিয়ে হঠাৎ করে বলতে গেলে আমার একটু অস্বস্তি হচ্ছিল। আমি খতিয়ে দেখছিলাম, বিভিন্ন জনের সাথে কথা বললাম, বিভিন্ন জনের থেকে তথ্য নিলাম এবং সেখান থেকে আরো কিছু চমকপ্রদ তথ্য উঠে এলো। দেখুন, এক সময় অর্থাৎ 2024 সালে ক্যামাক স্ট্রিট থেকে অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস থেকেই এই কালীচরণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে শেক্সপিয়ার থানায় অভিযোগ দায়ের করা হয়। কি সেই অভিযোগ? যে তিনি নাকি নাম মানে এই যে নেতাদের নাম ভাঙিয়ে কোটি কোটি টাকা আদায় করছেন বা দাবি করছেন বিভিন্ন জনের থেকে, বিভিন্ন শিল্পপতিদের কাছ থেকে কোটি কোটি টাকা দাবি করছেন। কেননা তখন এই বিল্ডিং সংক্রান্ত কিছু পাস করতে গেলেই তার বা মেয়রের সই লাগতো এবং মেয়রের সই লাগা মানেই তাকে না পেরিয়ে সেটা সম্ভব হতো না। শোনা যাচ্ছে, এটাও উঠে আসছে নানান তথ্যে, যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন এই অভিযোগ করেন, তিনি অভিযোগ না করলেও তার হয়ে তার অফিস থেকে থানায় কমপ্লেন হয়। যদিও এখনো সেই কমপ্লেনের কি দশা কেউ জানে না, কেননা এফআইআর তখন সেই মুহূর্তে করা হয়নি। জানা যায় ভেতরের খবর। সেই সময় মেয়র ফিরহাদ হাকিমের সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সংঘাত বাঁধে। খোদ কালীঘাটে গিয়ে তৎকালীন মেয়র ফিরহাদ হাকিম নাকি বলেন, দিদি আর আমি করবো না, মেয়রের পদ থাকবো না, আমায় ছেড়ে দেবো। তখন আসরে নামেন খোদ মুখ্যমন্ত্রী, তৎকালীন মুখ্যমন্ত্রী অবশ্যই মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন ঠিক আছে আমি দেখছি। তিনি অভিষেককে ডেকে বলেন যে এই ব্যাপারে আর কিছু যেন না এগোনো হয় এবং তাকে না জানিয়ে আর ফার্দার কোনো স্টেপ না করা হয়। ফলে কালীচরণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সেই সময় যে অভিযোগটা দায়ের হয়েছিল, সেই অভিযোগে এফআইআর পর্যন্ত আজ কি দশা সেটা এখনো স্পষ্ট নয়। কিন্তু কিসের জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায় এই অভিযোগ দায়ের করেছিলেন? কেননা আজ মুখ্যমন্ত্রী যে অভিযোগটা করেছেন, মন্তব্য করেছেন, অভিযোগ তো বলবো না, তিনি বলে দিয়েছেন সরাসরি। একটা মুখ্যমন্ত্রী বলছেন মানে সেটাই ঘটনা। তিনি কি বলছেন? তিনি বলছেন এই ক্যামাক স্ট্রিটের দ্বারাই পরিচালিত হতেন, মানে ক্যামাক স্ট্রিটেরই সেই অর্থে কাজ করতেন কালীচরণ বন্দ্যোপাধ্যায়। তার মানে দাঁড়াচ্ছে এটা কি আবার সেই অভিষেক বন্দ্যোপাধ্যায় তাহলে কেন তার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছিলেন বা তার হয়ে কেউ দায়ের করেছিলেন? যেটা জানা যাচ্ছে সেই সময় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছের শিল্পপতির কেউ জমি সংক্রান্ত কিছু বিষয়ে পুরসভা থেকে পাশ করিয়ে নিতে চাইছিলেন, কিন্তু তাতে আপত্তি জানিয়েছিলেন এই কালীচরণ বন্দ্যোপাধ্যায় এবং মেয়র ফিরহাদ হাকিমকে তিনি তা নিষেধ করেছিলেন সই করতে বা বারণ করেছিলেন। এই নিয়ে সেই সময় সংঘাত তৈরি হয়। তারপরে অভিষেক বন্দ্যোপাধ্যায় এই ব্যবস্থা নেন, কেননা তার আগে থাকতেই কিন্তু তাদের মধ্যে একটা দেওয়া নেওয়ার পালা চলছিল বলে অভিযোগ ছিল সেই সময়।
এই যে অভিযোগ চলছিল, কারণ সেই সময় এক টিএমসি নেতা নিউ টাউনে গ্রেপ্তার হন, তিনি ফেক একটা লেটার প্যাডে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হয়ে ফেক লেটার প্যাডে টাকা তুলছিলেন বলে অভিযোগ ওঠে। সেই শেক্সপিয়ার সরণি থানা তখন সেইটা তদন্তে নেমে তারপরে যখন এগোয়, তারপরেই কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অভিষেক তরফে এই অভিযোগটা দায়ের করা হয়েছিল। ফলে এইটা কোথায় কি ধরনের সাজানো হচ্ছে, বা এই অভিযোগটা কতটা বাস্তব, বা এই অভিযোগটা নিয়ে কেন এগোনো হলো না, কারণ সেই সময়ে যদি এই অভিযোগটা সত্যিকারের অভিযোগ হয়, এটা তো মারাত্মক অভিযোগ ছিল। এবং তৎকালীন মেয়র ফিরহাদ হাকিম বলেছিলেন যে আমার কাছে এই ধরনের কোনো অভিযোগ নেই, আমার কাছে ওই ধরনের অভিযোগ এলে আমি তদন্ত করে দেখতাম। মানে বোঝাই যাচ্ছে যে গল্পটা কিভাবে এগিয়েছিল, এবং তারপরে সেটি ধামাচাপা পড়ে গিয়েছিল। সেই ধামাচাপা পড়ে গেলেও টাকা আদায়ের ঘটনাটা কিন্তু বন্ধ হয়নি। কিভাবে টাকা আদায় হচ্ছিল? শোনা যাচ্ছে যে সেই সময় তৃণমূল কংগ্রেসের নতুন ভবন তৈরির জন্য যে বিপুল পরিমাণ টাকার দরকার পড়ছিল, সেই টাকা তোলার অন্যতম দায়িত্ব পড়েছিল এই তৎকালীন মেয়র সাহেবের ওপর। মেয়র সাহেব কাকে কাজে লাগাচ্ছিলেন? মেয়র সাহেব কাজে লাগাচ্ছিলেন এই কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে। কেননা তখন কলকাতা এবং তার আশপাশ জুড়ে যে বিভিন্ন জায়গায় যে আবাসন, যে ফ্ল্যাট তৈরি হচ্ছিল, তার অনুমোদন নেওয়ার জন্য পুরসভায় যেতেই হতো। সেই পুরসভায় ছাড়পত্র পাওয়ার জন্য সেইখানে একটা লেনদেন চলছিল, সেইখান থেকে টাকা তোলা হতো এবং সেই টাকা চলে যেত নতুন ভবনের জন্য। এটা অভিযোগ, সেই সময় বিরোধী দলনেতা অভিযোগ করেছিলেন, আজকে স্বয়ং মুখ্যমন্ত্রীও সেই কথাই আজকে ফের আরেকবার বলেছেন যে কিভাবে দুর্নীতি চলেছিল। এই জন্যই তিনি বারবার বলেছেন যে এই কালীকে ধরলেই সব বেরিয়ে আসবে। অর্থাৎ কাদের কথায় এই কালীচরণ এই জায়গায় এসে পৌঁছেছিল? একজন মেধাবী ছাত্র, একজন মেধাবী অফিসার থেকে এই দুর্নীতির আখড়ায় কিভাবে পরিণত করেছিলেন, বা দুর্নীতির মধ্যে ঢুকে পড়েছিলেন, এই চক্রের মধ্যে জড়িয়ে পড়েছিলেন, সেটাই জানার জন্যে মুখ্যমন্ত্রী বলছেন যে দরকারে তাকে ধরা হবে। আমার মনে হয় আগামী দিনে তাকে জিরা করেই এই তদন্ত আরো এগিয়ে নিয়ে যেতে চাইবে সরকার। কেননা এর মধ্যেই তারাতলায় এই নির্মীয়মান গোডাউন ভেঙে 11 জনের মৃত্যু হয়েছে। এটা যে খারাপ মশলা দিয়ে তৈরি হচ্ছিল এবং বেআইনিভাবে এই আইন এটাকে পাশ করে দেওয়া হয়েছিল, এবং সেখানে তৎকালীন মেয়রের সইও আছে, সেটাও আজকে দেখিয়েছেন মুখ্যমন্ত্রী। ফলে এই যে একটা নেক্সাস, তৎকালীন মেয়র বলছেন যে আমি তো অত জানি না, আমি সই করে দিয়েছি, কিন্তু সই তো করেছেন। সিস্টেমটাকে সেইভাবে তাহলে তৈরি করার দরকার যেখানে চোখ বুঝে সই করে দেওয়া যায়। সব জায়গায় যেভাবে রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি ঢুকে পড়েছিল, সেখানে একটা সই করে দিয়ে পাশ করে দিচ্ছেন আর টাকা উঠে আসছে। এইটাই যখন নিয়ম হয়ে দাঁড়ায়, তখন সব জায়গায় তো খারাপ পরিস্থিতি তৈরি হবে। এখন তো চিন্তা হয়, এবং অনেক নানান জনে কথা বলছে যে এই যে চারদিকে ব্রিজ হয়েছে, এই তৃণমূল জমানায় ফ্ল্যাট হয়েছে, হেলে পড়ছে, এগুলো কি মারাত্মক বিপজ্জনক অবস্থা, মানুষ প্রাণ হাতে নিয়ে বাঁচছে। এইগুলোরও তদন্ত হওয়া উচিত, এবং এইগুলো কি কন্ডিশনে আছে ভবিষ্যৎ প্রজন্মের জন্য, অবশ্যই তা খতিয়ে দেখা উচিত। সরকারের কাছে আমাদেরও আবেদন থাকবে, এগুলো খতিয়ে দেখুন। এর মধ্যেই এই খতিয়ে দেখার কাজ শুরু করে দিয়েছে প্রশাসন। 1 মাস যাবত এই দক্ষিণ 24 পরগনা অর্থাৎ বজবজ থেকে শুরু করে পূজালি, সোনারপুর, ওইদিকে রাজারহাট নিউ টাউন, ওইদিকে দক্ষিণ 24 পরগনার বেশ কিছু প্রান্তে নির্মাণ বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে 1 মাস। কেননা সেইগুলো কি অবস্থায় আছে আগে সেগুলো খতিয়ে দেখা হবে, তারপরেই আবার নতুন করে ছাড়পত্র দেওয়া হবে।
ফলে আপাতত সমস্ত কাজ কিন্তু বন্ধ। এটা ভাবতে হবে, অর্থনীতির উপর ধাক্কা আসবে, কিন্তু এটা কার জন্য এই পরিস্থিতি তৈরি হলো সেটাও ভেবে দেখার দরকার। আজকের এই ধাক্কা আসছে বটে, কিন্তু সিস্টেমটাকে ঠিক করার দরকার আছে। সিস্টেম যদি খারাপ হয়ে যায় তাহলে পুরো সমাজটা নষ্ট হয়ে যাবে, এবং যেটা হতে চলেছিল সেইটা ঠিক করার দায়িত্ব অবশ্যই বর্তমান প্রশাসনের। এবং এই নিয়ে কিন্তু বর্তমানে তৃণমূল কংগ্রেসে মমতাপন্থী তৃণমূল কংগ্রেসের অনেক নেতা নেত্রী আশঙ্কা প্রকাশ করছেন যে অনেকে যারা জড়িত তারা এখন তৃণমূল ভেঙে অন্য জায়গায় যাওয়ার চেষ্টা করছেন, বিজেপির কাছে হওয়ার চেষ্টা করছেন। তার কি তাহলে শুদ্ধ হয়ে যাবেন? এটাও একটা বড় প্রশ্ন। এই পরীক্ষার মধ্যেও পড়বে কিন্তু বর্তমান সরকার। আমাদের বিশ্বাস এবং আমাদের এটাও দেখার যে তারা কোন পথে এগোন এবং একটা সুন্দর সমাজ দেন বা দিতে পারেন কিনা, তার প্রতীক্ষাতেই আমরা সবাই থাকবো। সাধারণ মানুষ আমরা সবাই এটা চাইব। এই প্রতিবেদন আপনাদের কেমন লাগলো জানাবেন, শেয়ার করবেন, আর দেখতে থাকবেন জার্নো অমিত। নমস্কার।